নারীরা মুখ ঢাকবে কিনা এখন আবার আরেক কথা। হুজুরের লেখা পাঠায়, হুজুর নারীদের কি মুখ ঢাকতে হবে? এটা ওই নারী পাঠায় যে মুখ ঢাকবে না, মানে হ্যাঁ নিয়তি হ্যাঁ মুখ ঢাকবে না, এই জন্য লেখা পাঠায়। হুজুর মুখ না ঢাকলে সমস্যা আছে এরকম। কারণ যেই নারী মুখ ঢাকে ও কখনো এই প্রশ্ন পাঠাবে না যে মুখ ঢাকা লাগবে কিনা। যে মুখ ঢাকবে না সেই রকম প্রশ্ন পাঠাবে, হুজুর মুখ না ঢাকলে কি কিছু হবে? মানে উদ্দেশ্য হলো আমি মুখ ঢাকবো না। তো এই জাতীয় প্রশ্ন মাহফিলে পাঠায়, পাঠাইতে 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 হঠাৎ এমন হুজুরও পেয়ে যায় যে হুজুর বলে মুখ না ডাকলেও সমস্যা নেই এরকম। আমি তো কখনো বলি না, প্রশ্ন উত্তর দেও না, কিন্তু কথা হলো এই যে এরকম পাঠায়, পাঠাইতে পাঠাইতে এমন একজনের কাছে পড়ে যায়, তখন বলে দিল হ্যাঁ মুখ না ডাকলেও সমস্যা নেই। এই মহিলারে আপনি জিন্দিগিতে যত ওয়াজ করেন সে আর মুখ ডাকবে না। এখন বলেন মুখ যদি না ঢাকে তো একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করার আগে তার চেহারা দেখে কিনা? একটা ছেলে মেয়েকে বিয়ে করার আগে একটা আয়োজন হয়, মেয়ের বাবা 4-5 জনের জন্য আয়োজন করে, ছেলে ছেলের মা পরিবারের অন্যান্য নারী সদস্যরা মেয়েটাকে দেখতে যায়। তো মেয়েকে দেখতে যাওয়ার পর কি দেখে? তো ওই বাড়িতে যাওয়ার দরকার কি, চা দোকানের সামনে দেখলেই তো হয়। হ্যাঁ, এখান থেকেই বোঝা যায় চেহারা ঢাকতে হয়, চেহারা ঢেকে রাখতে হয়। এখান থেকে বোঝা যায় চেহারা ঢেকে রাখতে হয়, চেহারা না ঢাকলে পর্দা হবে না। মা বোনদের ইসলাম, একটা মুসলিম নারী তার মাঝে ইসলাম আছে কিনা, সে পর্দা যখন করবে রাস্তায় চলবে তাকে দেখলে বোঝা যাবে সে একটা মুসলিম নারী। কিন্তু একটা মেয়ে যখন পর্দা ছাড়া চলবে তখন আমরা নিশ্চিত হতে পারি না এটা কি মুসলমান নাকি অন্য কোনো ধর্মের। কারণ একটা মুসলিম মেয়ের মূল হলো সে পর্দা করে চলবে, আর পর্দা করে যে মেয়েটা চলবে আমরা দেখলেই বুঝে ফেলি সে একজন মুসলমান নারী। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনার বিবিদেরকে আপনি বলেন তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হয় না। জাহিলি যুগের নারীরা রাস্তায় কিভাবে বের হতো? যেই পোশাকটা পরতো এই পোশাকের দুই পাশ দিয়ে খোলা থাকতো, ওই পোশাকের দুই পাশ থেকে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যাইতো, বলি নাউজুবিল্লাহ। এই যুগে কোনো মুসলমান মেয়ে, মুসলিম মেয়ে, মুসলিম নামধারী মেয়ে, যে মেয়ে আটো সাটো ছোট খাটো পোশাক পরে, এরকম পরিহিতা নারী আমাদের বাংলাদেশে এই পরিবেশে মুসলিম নামধারী নাম আয়েশা খাদিজা, কিন্তু পোশাক পরে আটো ছাটো খাটো এরকম মেয়েকে আছে না নাই? নরসিংদী না থাকলেও ঢাকা শহর আছে। তো এই হলো আপনার বিষয়টা। ইসলাম থেকে দূরে সরে যাওয়া আমাদের অধঃপতনের 1 নম্বর কারণ। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন যখন তোমরা নবীর স্ত্রীদের কাছে কিছু চাও পর্দার আড়াল থেকে চাইবা। এখন আপনারা বলেন সাহাবীরা পর্দার এই পাশে, আম্মা জানরা ও পাশে, আম্মা জানরা মুখ বের করে রাখছে নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন পর্দার এই পাশ থেকে তোমরা চাইবা, ও পাশে নবীর বিবিরা থাকবে। আয়াত প্রমাণ করে, এই আয়াত প্রমাণ করে নারীরা মুখ ঢাকতে হবে। নারীরা কি ঢাকতে হবে? মুখ ঢাকতে হবে। কারণ একজন নারী ঘরের ভিতরে তো মুখ ঢেকে থাকে না, উনি ঘরের ভিতরে তো মুখ ঢাকে না। এখন আপনি যখন তার কাছে কিছু চাইতে যাবেন আল্লাহ বলে পর্দার এপাশ থেকে চাও, তার মানে একজন নারী তার মুখটাকে পর্দার উপাশে যখন থাকবে অটোমেটিক মুখ ঢাকা থাকবে। এই জন্য আল্লাহ বললেন পর্দার এপাশ থেকে কিছু চাও। সহিহ বুখারীর বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারায় গেছে। হার তালাশ করার জন্য তিনি গেলেন। তো তিনি হার তালাশ করে আসলেন, আসার পর দেখে কি তাকে বহন করা যে পালকিটা, এই পালকি সহ বাহন চলে গেছে। আম্মাজান বলেন আমি এত পাতলা ছিলাম, পাতলা হওয়ার কারণে আমি পালকির মধ্যে আসি না নাই সাহাবীরা এটা বুঝতো না। সাহাবীরা মনে করছে আমি আসি মনে করে আমার পালকিকে বাহনের উপর উঠাইয়া দিছে, বাহন পালকি নিয়ে চলে গেছে। আমি আয়েশা দেখি সবাই চলে গেছে, কেউ নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি অপেক্ষা করতে লাগলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে পাবে না তখন আমাকে খোঁজ করার জন্য লোক পাঠাবে। ইতিমধ্যে এক সাহাবী আসছেন নাম সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি পিছনে রয়ে গেছেন, তিনি যাইতে দেরি হয়েছে।
দূর থেকে দেখে নারীর মতো কেউ একজন শুয়ে আছে, ঘুমাইতেছে। কাছে গেলেন, যাওয়ার পর দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইতেছে। আম্মাজান বলেন, সফওয়ান শুধু এতটুকু বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সফওয়ান আমাকে দেখে আর কিচ্ছু বলে নাই, শুধু বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমার সামনে বাহন দিল, ওই বাহনে যেন আমি উঠি, আমি বাহনে উঠলাম। সফওয়ান আমাকে যখন দেখছে ইন্না লিল্লাহ ছাড়া আর কিছু বলে নাই। তো আম্মাজান বলেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা মাথায় আনতে পারো যে আম্মাজান যে আয়েশা, সফওয়ান বুঝলো কিভাবে? তার মানে আগে দেখছে। আর আম্মাজানকে দেখলে পর্দা হলো কিভাবে? তা আম্মাজান জবাব দিয়ে দিছে, ওয়াকানা ক্বাদ রাআনি ক্বাবলা আন ইউদরাবাল হিজাব। শোনো দুনিয়ার মানুষ, সফওয়ান আমাকে পর্দার বিধান নাজিল হওয়ার আগে দেখছে। পর্দার বিধান নাজিল হওয়ার আগে আমাকে দেখছে আমি আয়েশা, অতএব আজকে আমাকে দেখার পর চিনতে পারছে আমি আয়েশা। আম্মাজান বলেন, আমি কি করলাম সফওয়ানকে দেখার পর? খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি আমার মুখটা তাড়াতাড়ি পর্দা দ্বারা, চাদর দ্বারা, ওড়না দ্বারা ঢেকে ফেললাম। এখন আপনারা বলেন, আম্মাজান চেহারা কেন ঢাকলেন? হ্যাঁ বলেন, সবাই বলেন, চেহারা কেন ঢাকলেন? তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা? চেহারা ঢাকতে হবে। চেহারা না ঢাকলে শরীরই পর্দা হবে না। সারা দুনিয়ার বিজ্ঞ ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, মাযহাবি লামাযহাবি সবাই একমত, পর্দা চেহারা সহ। চেহারা ছাড়া পর্দা হবে না। আধুনিক ইসলাম কারা অনেকে কায়েম করতে চায়, এদের ভাষ্য মতে চেহারা খোলা থাকলে সমস্যা নাই। এটা হলো যারা বলে যে ইসলামকে মডার্ন করতে চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম 1500 বছর আগে, এটা যেমন তখনও শ্রেষ্ঠ ছিল, এখনো শ্রেষ্ঠ আছে, কিয়ামত পর্যন্ত ইসলামই শ্রেষ্ঠ থাকবে। এটা আপনি নতুন করে সাজাতে হবে না। তো অনেকে আসছে, আইসে কি বলবে? এখন বলবে মডার্ন, মডার্ন, আধুনিকতা। আপনি মডার্নগিরি করাইতে গিয়া বউরে সবার সামনে দেখাবেন, নাম দিবেন মডার্ন। না, এটা বেহায়াপনা, এটা নির্লজ্জতা, এটা যারো সন্তান তৈরির একটা নির্লজ্জা। এই জাতীয় কাজ কারবার না করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। নবী আপনার বিবিদেরকে বলেন, হে নবীর বিবিগণ, তোমরা সাধারণ নারীদের মতো না। তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদা'না বিল কওল, তোমরা কোমল কণ্ঠে কথা বলবা না। আল্লাহ তাআলা নবীর বিবিদেরকে বলতেছেন কোমল কণ্ঠে কথা বলবা না। ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন, কোমল কণ্ঠে যদি কথা বলো, যার অন্তরের মধ্যে রোগ আছে, এই রোগগ্রস্ত অন্তরওয়ালা মানুষটা বিপদে পড়বে। যার অন্তরের মধ্যে ব্যাধি আছে সে বিপদে পড়ে যাবে। কারণ কোমল কণ্ঠের কথা, এই কোমল কণ্ঠের কথা যদি শুনে তার অন্তরের মধ্যে খারাপ ধারণা সৃষ্টি হবে। তাহলে দেখেন, নারীর কণ্ঠটাও আল্লাহ পর্দা বলছেন। আল্লাহ তাআলা বলেন, নারী তুমি কোমল কণ্ঠেও কথা বলবা না। যেখানে কণ্ঠটা পর্দা বলছে, তো সেখানে চেহারা কি হবে? আল্লাহ বললেন তোমাদের কণ্ঠ এটাও পর্দা। এজন্য দেখবেন এই যুগের পোলাবানরা মারে সালাম দেয় না, স্ত্রীরে সালাম দেয় না, রাস্তার এক বেডিরে 14 বার সালাম দেয়। আম্মার কণ্ঠ এটা তো মা, বোনের কণ্ঠ এটা তো বোন, স্ত্রীর কণ্ঠ এটা স্ত্রী। স্ত্রীর সালাম দে কিভাবে? হুজুর এটা খেত খেত লাগে। রাস্তায় যারা সালাম দেন এটা খুব খেত খেত লাগে না? হ্যাঁ, মানে আম্মারে বলবে আসসালামু আলাইকুম, এটা লজ্জা করে। আম্মারে আবার কিভাবে আসসালামু আলাইকুম বলে? আব্বারে আসসালামু আলাইকুম বলবে, মোয়ানাকা করবে। হুজুর আব্বার সাথে মোয়ানাকা আসসালাম, কেমন কথা? কিন্তু এই লোক যখন ফোনে কোনো নারী কণ্ঠ পায়, তখন দেখবেন সালাম একবারের জায়গায় 14 বার দেয়, আর কথাবার্তা তো আছেই। তো এই লোক ঘরে সালাম দেয় না, পরিবারকে সালাম দেয় না, কিন্তু সে অন্য জায়গায় যেখানে গুনাহ হবে সেখানে আপনার শুধু সালাম না, উনি কথাও বলতে চায়, রাস্তা দেখায় দিবে, আরো কত কিছু করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন, যেখানে নারীর কণ্ঠ পর্দা সেখানে চেহারা পর্দা কিনা?
আমাদের মা বোনরা চেহারা ঢেকে রাখা, এটা তাদের ইসলামের পরিচয়, মুসলমানের পরিচয়। একটা নারী, মুসলিম নারী, সে পর্দার মধ্যে থাকবে, এটাই তার শ্রেষ্ঠত্ব, এটাই তার সৌন্দর্য, এটাই তার পরিচয়। কোন নারী তার চেহারা প্রদর্শন করা, এটা একজন নারীর ইসলামের পরিচয় হতে পারে না। সহিহ মুসলিমের বর্ণনা 3535 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবীজি বলেন, দুনিয়াটা হলো ভোগের জায়গা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী। এইগুলো আপনার ইসলাম থেকে দূরে সরে যাওয়া, এটা আমাদের অধঃপতনের 1 নাম্বার কারণ। মুসলমান আমরা যারা আছি, আমাদের অধঃপতনের 2 নাম্বার কারণ, আমরা যারা ইসলাম ধর্ম পালন করি, আমাদের ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে, কি নাম? আল কোরআন। এই যে যারা যারা বলছেন আল কোরআন, রমজানের পর থেকে এই পর্যন্ত এমনি নামাজ ছাড়া কে কয়বার খুলে দেখছেন কোরআনটা? হাত তোলা দরকার নেই। হ্যাঁ, রমজানেও পড়ছেন কিনা সেটা ভিন্ন বিষয়, কারণ রমজানে অনেকে কোরআন দেখে দেখে পড়ে। কিন্তু আপনি রমজান থেকে এই পর্যন্ত এই যে সুন্দর করে বললেন আমাদের ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন, কিন্তু আল কোরআনটা আপনি এই পর্যন্ত খুলে দেখলেন না। তো আপনি বলেন আল কোরআন পড়বেটাকে? আমরা মুসলমান, আমরা না পড়লে এটা কে পড়বে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, মানুষ প্রকৃত মানুষ হয় কোরআন পড়লে, কোরআন শিখলে। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আর রহমান, রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিখাইছেন, খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। এখন আপনারা বলেন, মানুষ আগে বানাইছে না কোরআন আগে শিখাইছে? না, আসলে কি কোরআন আগে শিখাইছে? আমরা কি দেখি, আমাদের জন্ম আগে না কোরআন শিখছি আগে? বলেন, জন্ম আগে। আয়াতের উদ্দেশ্য হলো, একটা মানুষ জন্মের পর জন্মগত মানুষ হয়, আসল মানুষ হয় না। কোরআন শিখার পর একজন মানুষ আসল মানুষ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ তিনি, যিনি কোরআন শিখাইছে কাকে? জন্মগত মানুষকে কোরআন শিখাইছে। শিখানোর পর খলাকল ইনসান, এই জন্মগত মানুষটাকে মানুষের মতো মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান। তাহলে জন্মগত মানুষকে আল্লাহ কোরআন শিখিয়ে প্রকৃত মানুষ আল্লাহ বানাইছে। সহিহ বুখারীর বর্ণনা 5055 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اقرأ علي। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। হুজুর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন আপনার উপর নাজিল করা হয়েছে। নবীজি বললেন, ইন্নী আস্তাহি আন আসমাহু মিন গায়রি, আমার মন চায় আমি মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি, এটাও আমার মন চায়। আব্দুল্লাহ তুমি কোরআন পড়ো, তোমার কোরআন তেলাওয়াত আমি শুনবো, এটাও আমার মন চায়। তাহলে হাদিস থেকে বোঝা যায় কোরআন পড়তে হবে, কোরআন শুনতেও হবে, কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে। মাগরিবের পর মাদ্রাসার যে ছাত্ররা কোরআন তেলাওয়াত করে, তখন সবাই হাঁটবেন আর বাদাম খাইবেন আর আঙ্গুর খাইবেন, বুড়ালি খাইবেন। না, ওই যে কোরআন পরে একটা ছেলে মাগরিব পরে দেখবেন, পরে না মাহফিলে, তখন দেখবেন মঞ্চেও যে বক্তারে নিয়ে আসে, তখন ওই যারা আয়োজক আইসা বলে, হুজুর চা খাবেন নাকি বিস্কুট খাবেন না পানি খাবেন? ওই সময় বক্তা সাহেবও কথা বলে এর সাথে, এদিক দিয়ে কি চলতেছে? ওই ছেলেটা কোরআন পড়তেছে আর একদিন বলতেছে, হুজুর চা খাবেন বিস্কুট খাবেন, আইসা বলতেছে হুজুর। কারণ কি? হুজুর কোরআন চলতেছে, তাকে একটু পরে আপনি একটু পরে খায়াটাই রেডি হন। এন কোরআন মানে এটা কিচ্ছু না, এটা চলতে থাকে, এটা দিয়ে সময় আমরা কাটাইতেছি, আপনারে খাওয়াই। মানে কোরআন পড়ায়া সময় কাটায়া হুজুরে খাওয়াবে। চিন্তা করছেন কত বড় গজবের কথা। কোরআন যখন পড়া হবে, মাগরিবের পরে যে ছেলে কোরআন পড়ে, কেউ কোনো কাজ করবেন না, তখন সবাই কোরআন শুনবে। মাইকম্যান মাইক ঠিক করবে না, তখন মঞ্চে যারা আছে চুপচাপ সবাই কোরআন শুনবে। মাদ্রাসা যারা আছে তখন চা পান টান ইত্যাদি সব পরিবেশন বন্ধ থাকবে। ওই অনেকে মাদ্রাসায় তখন চা পান খায়, সব বন্ধ। ওই সময় কোরআন যখন পড়া হবে, পুরা চারদিকে স্টপ, তখন সবাই কোরআন শুনবে।
কিন্তু দেখেন কি বলে, কয় হুজুর কোরআন তেলাওয়াতটা হইতেছে, এটা হইতে হইতে আপনি চাটা শেষ করেন, পরে গিয়ে মানে কোরআন তেলাওয়াতটা দিয়ে সময়টা কাটাইতেছি, আপনি চাটা শেষ করেন। না, বেয়াদবি কোরআনের সাথে। তাহলে কোরআন পড়বো, কোরআন শুনবো, হ্যাঁ কোরআন পড়বো, কোরআন শুনবো ইনশাআল্লাহ। একদিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। বের হওয়ার পর দেখে এক জায়গায় এক সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। নবী তার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চুপচাপ কোরআন তেলাওয়াত শোনো। একবার কল্পনায় আনেন একজন সাহাবী কোরআন পড়তেছে, তার পিছনে ওই মানুষটা দাঁড়িয়ে আছে যার উপর আল্লাহ কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। নবীজি কোরআন তেলাওয়াত শুনলেন, তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কোরআন তেলাওয়াত শুনলেন। উভয়ে কোরআন তেলাওয়াত শোনার পর চুপে চুপে আবার পিছনে চলে গেলেন। পরের দিন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে গেলেন। যাওয়ার পর বললেন, আল্লাহ নবী আবু মুসাকে ডাক দিয়ে বলে, আবু মুসা, গত রাতে তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে অমুক জায়গায় দাঁড়ায় দাঁড়ায়। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। হুজুর, আমি যদি জানতাম আমার পিছনে আপনি দাঁড়িয়ে আছেন, আমি যদি জানতাম তাহলে আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। হুজুর, আপনি আমার তেলাওয়াত শুনছেন, আমি জানলে আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। তো মনে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছে, হুজুর, যে নবীজি বলতেছে, আব্দুল্লাহ তুমি কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপর নাজিল করা হয়েছে। এই কথা শোনার পর নবীজি বললেন, ইন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি। আমার মন চায় আমি অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি, এটা আমার মন চায়। তো এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাকরাতুন নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম। হাত্তা ইযা বালাগতু ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতের অর্থ হলো, সেদিন তাদের কি অবস্থা হবে, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী বের করব আর আপনাকে তাদের ব্যাপারে আমি সাক্ষী বানাবো, সেদিন তাদের কি অবস্থা হবে। এই আয়াত শোনার পর আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ তুমি থেমে যাও, আর পড়বা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীর চেহারার দিকে তাকাইলাম, তাকায় দেখি ফারাইতু আইনাইহি তাজরিফান। উম্মতের মায়ায় আল্লাহ নবীর দুই চোখ থেকে পানি ঝরে পড়তেছে। নবীজি কাঁদতেছে, উম্মতের মায়া কান্না করতেছে। তাহলে কি শিখলাম? কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে। সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। আজকে কি বার? এই এখন আপনারা পারেন সূরা কাহফটা পড়ে নিতে। এই জুমার রাত চলতেছে না, সূরা কাহফের আমল আজকে এখন করলেও হয়ে যাবে। জুমার রাত সূরা কাহফের আমলটা করতে পারেন। তো এক সাহাবী সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। তিনি তেলাওয়াত করতে করতে হঠাৎ দেখে তার উপর এক খণ্ড মেঘ, মেঘের মতো, সুবহানাল্লাহ, মেঘের মতো। পাশে তার ঘোড়া বাঁধা। তিনি যত বেশি কোরআন তেলাওয়াত করে মেঘ আরো নিচের দিকে আসে, তার ঘোড়া লাফানো শুরু করছে। ফাজা আলা ফারাসুহু ইয়ানফির, ঘোড়াটা লাফায়। ঘোড়ার লাফালাফি দেখে সাহাবী তার তেলাওয়াত বন্ধ করে তাকাইলেন উপরের দিকে, দেখলেন মেঘ খণ্ড আবার আকাশের দিকে চলে যায়। নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেঘ খণ্ড আসছে আমি কোরআন তেলাওয়াত করার পর। হুজুর, আমার তেলাওয়াত যখন আমি বন্ধ করলাম, মেঘ খণ্ড আবার উপরের দিকে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই কোরআন তেলাওয়াত করার সময় এটা আমি কি দেখলাম, আবার কোরআন তেলাওয়াত করার বন্ধ করার পর আবার আকাশে চলে গেছে। নবীজি বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন। এটা হলো সাকিনা, এটা হলো প্রশান্তি,
কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন। গত রাত তুমি আল্লাহর সাকিনাটা সরাসরি দেখতে পেয়েছো। তুমি যেটা দেখছো এটা সাকিনা, এটা প্রশান্তি, এটা কালকে স্বচক্ষে আল্লাহ তোমাকে দেখাইছে। আরেক সাহাবী নাম উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এক রাতে তিনি কোরআন তেলাওয়াত করতেছে, তার ছেলে ইয়াহিয়া তার পাশে তার ঘোড়া বাঁধা। তিনি যত বেশি তেলাওয়াত করে তার ঘোড়া লাফায়। তেলাওয়াত করতে করতে দেখে কি আকাশের মেঘখণ্ড, এই মেঘখণ্ডের ভিতরে এরকম বাতি বাতি, এরকম এক একটা বাতি, মেঘখণ্ডের ভিতরে ছোট্ট ছোট্ট বাতি। সহিহ মুসলিমের বর্ণনা। তো এই জাতীয় দৃশ্য দেখার পর তিনি কোরআন পড়া বন্ধ করে দিলেন। পরের দিন নবীর কাছে গেলেন। যাওয়ার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা এই দৃশ্য দেখলাম। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো তেলাওয়াত করছি, যত তেলাওয়াত করি ঘোড়া তত লাফায়। নবীজি বলেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আরো তেলাওয়াত করছি, ঘোড়া আরো লাফায়। নবীজি বলেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আরো তেলাওয়াত করছি, ঘোড়া আরো লাফায়। খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় পেয়ে গেলাম, ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহিয়াকে পিষ্ট করে আমার সন্তানটা মারা যায়, এই টেনশনে আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম। নবীজি বলেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা। তুমি জানোনি কাদেরকে দেখছো? এই যে আকাশের মেঘখণ্ড তোমার বাড়ির উপর চলে আসছে, ভিতরে লাইট দেখলা, বাতি দেখলা, তিলকাল মালাইকাতু তাসতামিউ লিকিরাআতিক, এরা ছিল আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা, তারা দুনিয়াতে চলে আসছে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। তাহলে উম্মত গোমরাহ হওয়া, উম্মত অধঃপতন হওয়া দ্বিতীয় কারণ কোরআন ছেড়ে দেওয়া। আমাদের নাম মুসলমান, ধর্মের নাম ইসলাম, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন, এই কোরআন আমরা ছেড়ে দেওয়া, এটা আমাদের অধঃপতনের 2 নম্বর কারণ। তাহলে ভাই কোরআন পড়বো, কোরআন শুনবো ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, 2909। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়, সে সর্বোত্তম। তিরমিজির 2910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবীজি বলেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ জবানে উচ্চারণ করে, সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে যায়। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলেন আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, আমি এমনটা বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি এই 3টা অক্ষর মুখ দিয়ে উচ্চারণ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় সাথে সাথে 30টা নেকি লিপিবদ্ধ করে দেয়। কয়টা নেকি? 30টা নেকি। তাহলে কোরআন পড়বো, কোরআন শুনবো, শুনবো তো ইনশাআল্লাহ, পড়বো আবার শুনবো, উভয় আমল করবো। সূরা ফাতির আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, যারা নামাজ আদায় করবে, যারা দান সদকা করবে, গোপনেও দান করবে, প্রকাশ্যে দান করবে, তারা এমন এক ব্যবসা করে যে ব্যবসায় কখনো লস নাই, লাভ আর লাভ। সেই ব্যবসায় কি লাভ আর লাভ? সেটা কি লাভটা কি? লিওয়াফিয়াহুম উজুরহুম,
আল্লাহ তাআলা যেন তাদেরকে তাদের পূর্ণ প্রতিদান দিয়ে দেয়। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, দুনিয়াতে আল্লাহ তাদেরকে প্রতিদিন তাদের মর্যাদা বাড়ায়া দিবেন। শুধু তাই না, আখিরাতে আল্লাহ তাদেরকে ভরপুর সওয়াবের মালিক বানায়া দিবেন। এই হলো কোরআন তেলাওয়াত করা। কোরআনে মানুষের মর্যাদা বাড়ায়। ইবনে মাজাহ হাদিসের কিতাব 218 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে মক্কার গভর্নর বানিয়ে দিছে। তো মক্কার গভর্নরের দায়িত্ব হলো মক্কার আশেপাশের যে এলাকা আছে এগুলা দেখাশোনা করা। এখন একদিনে মক্কার গভর্নরের সাথে দেখা হয়েছে হযরত ওমরের। কোথায়? উসফান নামক জায়গার নাম উসফান। সেখানে দেখা হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা কি অবস্থা মক্কার আশেপাশে যে এলাকাগুলা, এই এলাকার দায়িত্ব ঠিকমতো পালন হচ্ছে তো? জি হযরত হচ্ছে। কাকে প্রশাসক বানাইছো? তো বলতেছে রাজুলুম মিন মাওয়ালিনা। ভাই কয়েল ধরাইছেন নাকি কেউ এখানে? হ্যাঁ, কয়েল ধরাইছে কেউ? দেখেন কিন্তু, হ্যাঁ কয়েল ধরায় না। হ্যাঁ সাবধান, একটু পরে কিন্তু ঝামেলা শুরু হয়ে যাবে আমার কয়েল ধরাইলে। হ্যাঁ কিছু একটা ধরানো হয়েছে আগুন জাতীয়। হ্যাঁ মানে আগুন জাতীয় আশেপাশে যদি কিছু ধরায় থাকেন তো কিন্তু একটু পরে আল্লাহ না করেন সমস্যা হতে পারে আমার। হ্যাঁ তো এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাকে প্রশাসক বানাইছে? তো বলতেছে রাজুলুম মিন মাওয়ালিনা, আমাদের মাঝে একজন গোলাম আছে, গোলামকে প্রশাসক বানায় দিছি। কারে? গোলামকে প্রশাসক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইস্তামালতা রাজুলাম মিন মাওয়ালিকুম, একজন গোলামকে প্রশাসক বানায়া দিলা। কয় জি হুজুর। কয় গোলামটার নাম কি? কয় ইবনু আবজা। কি নাম দেখেন? নাম কি? ইবনে আবজা। ওমর ফারুক বলেন, মান ইবনু আবজা? ইবনে আবজা আবার কে? তিনি জবাব দিলেন, রাজুলুম মিন মাওয়ালিনা, আমাদের একজন আজাদকৃত গোলাম। ওমর ফারুক বললেন, এত বড় একটা এলাকার দায়িত্ব একজন গোলামকে দিয়ে দিলা, সে কি দায়িত্ব পালন করবে? মক্কার গভর্নর জবাব দিলেন, আমিরুল মুমিনিন, যদিও লোকটা গোলাম ছিল এখন তো আর গোলাম না, এখন আজাদ। হ্যাঁ বলতে পারেন গোলাম থাকার কারণে সে তো পড়াশোনা করে নাই, না এমনটা না। আমি তার 3টা গুণের কারণে আমি তাকে এই আশেপাশের এলাকার প্রশাসক বানায়া দিছি। কয় গুণের কারণে? 3 গুণ। 1 নাম্বার, কারিউন লিকিতাবিল্লাহ, এই লোকটা যদিও গোলাম কিন্তু আল্লাহর কোরআনের আলেম। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ও আলিমুন বিল ফারাইজ, লোকটা ফরজ বিদ্যা সম্পর্কে জানে। 3 নাম্বার, ও কাজী, বিচার ব্যবস্থা ভালো জানে। এই 3 গুণের কারণে আমি তাকে আশেপাশের এলাকার প্রশাসক বানায়া দিছি। ওমর ফারুক বলে, আমার বুঝে আসছে, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিনা, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে এক দলের মর্যাদা বাড়ায় দেয়, আরেক দলকে অপদস্থ করে ছাড়ে। যারা কোরআন অনুযায়ী আমল করে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়, আর যারা কোরআন অনুযায়ী আমল করে না তাদেরকে আল্লাহ অপদস্থ লাঞ্ছিত করে ছাড়ে। নাউজুবিল্লাহ। আজকে এই গোলামের মধ্যে কোরআন থাকার কারণে আল্লাহ তাআলা তার এত মর্যাদা দিছে যে তাকে প্রশাসকের মতো দায়িত্বে আল্লাহ বসায় দিছে। তাহলে বলেন কোরআন সম্মান কমায় না বাড়ায়? বাড়ায়। এই জন্য যেই ছাত্র কোরআন তেলাওয়াত করে মাঝে মাঝে, ওই ছাত্রটাকে এখানে বসাইতে হবে। এখানে কোরআন তেলাওয়াত যখন দিবেন আপনারা এখানে বসাইবেন। আমরা দেখি মাঝে মাঝে আলোচক এখানে বসে আর ছাত্রটা ওখানে দাঁড়ায় তেলাওয়াত করে না এরকম? আলোচক এখানে, তেলাওয়াত ওখানে না। আমি তো চেষ্টা করি, আমি কোরআন তেলাওয়াত করলে আমি নিচে বসে যাই, ওই ছাত্র এখানে বসবে, কারণ কোরআনের কারণেও এখন আমাদের চেয়ে দামি। আমরা ও যে আমাদের চেয়ে বয়সে ছোট এই কারণে বসাইছি, আমরা তো ওরে কোনো দাম দিইনি, কোরআনের দাম দিছি, আর কোরআনের কারণে ওরে দাম দিছি। কথাটা বুঝে আসে না? এই জন্য কোরআন যখন কেউ পড়বে ব্যাস নাম ঘোষণা করবেন, আমাদের এই তালিমুল কোরআন হাফিজি আমাদের একটা ছেলে তেলাওয়াত করবে, এখানে বসায় দিবেন। এখানে যদি কোনো মুরব্বী বসা থাকে এই পাশের কোনো চেয়ারে ওই ছেলেকে বসায় দিবেন। কেন? ও আল্লাহর কথা, আল্লাহর কালাম তেলাওয়াত করবে, সেই কালামকে সম্মান করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কোরআন মর্যাদা বাড়ায়। কোরআন ছেড়ে দিলে অপদস্থ, অপমানিত হতে হয়। তো বলছিলাম আমাদের
অধপতনের 2 নাম্বার কারণ কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। কোরআন পড়িও না, কোরআন শুনিও না। কোরআনের তেলাওয়াত যখন চলে আমরা সব কাজ করি। আমরা ইদানিং দোকান চালু করি, কোরআন তেলাওয়াত করে রাখি সারাদিন। এই যে কোরআন তেলাওয়াতটা চালু করার পর আর দুনিয়ার সব কাজ করতেছি, দিতে কোরআন তেলাওয়াত চলতেছে। আল্লাহ তাআলা কোরআনের ইজ্জত করার তৌফিক দান করেন। এই গেল 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ বলেন আমার সাথে, জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টি মূল্যবান জিনিসকে অবমূল্যায়ন করা আমাদের অধপতনের কারণ। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এগুলো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত ছিল। এই নেয়ামতকে আমরা যথাযথ কাজে লাগাই না, আমাদের অধপতন হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের আগে 5টি জিনিসকে তোমরা মূল্যায়ন করো, গনিমত মনে করো। বলেন কয়টি জিনিসকে মূল্যায়ন করতে হবে? 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বুড়া হয়ে যাওয়ার আগে তোমার যৌবন কালটাকে কাজে লাগাও। কিন্তু এখন যুবকরা বলে নামাজ পড়তে আসেন, কই হুজুর আরো বয়স হোক তারপর পড়বো। নবীজি বলেন যৌবন কালটা কাজে লাগাও তুমি বুড়া হওয়ার আগে। যুবক বয়সে আপনি ইবাদত যতটা উৎফুল্ল মনে করতে পারবেন, বৃদ্ধ হওয়ার পর চাইলেও করতে পারবেন না। আপনার দাদাকে গিয়ে জিজ্ঞাসা করেন, দাদা ইবাদত করতে মন চায় কিনা? দাদা বলবে, হ্যাঁ ইবাদত করতে প্রচুর মন চায়, কিন্তু শরীর দেয় না। শরীর দেয় না, শরীর দেয় না। নবীজি বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালটাকে প্রাধান্য দাও তুমি বুড়া হওয়ার আগে। 2 নাম্বার, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতা অবস্থাকে তুমি গনিমত মনে করো, মূল্যায়ন করো। সুস্থতার সময় 10 বার সুবহানাল্লাহ পড়েন, দেখবেন কত সহজ। অসুস্থ হওয়ার পর এরকম করে আল্লাহ একবার, দেখেন আরেকবার বলবে আল্লাহ। এর মানে দেখেন, মানে চাইলেও পারতেছে না। অসুস্থ হয়েছেন আপনি, চাইলেও আল্লাহরে বারবার ডাকতে পারতেছেন না। আপনি মন চাইতেছে ডাকতে, যে আমি আরো ডাকি, পারতেছেন না। কিন্তু সুস্থ অবস্থায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি ইচ্ছা মতো তাসবিহ পড়তে পারতেছেন। তো অসুস্থ অবস্থায় সুবহানাল্লাহ করে বসে রয়েছেন, কারণ মুখ দিয়ে আসতেছে না, আপনি পারতেছেন না, আপনার কষ্ট হচ্ছে। এই জন্য নবী বললেন 2 নাম্বার, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থ অবস্থাটাকে মূল্যায়ন করো। 3 নাম্বার, ওয়াকিনাকা ক্বাবলা ফাকরি, তুমি দরিদ্র হওয়ার আগে তোমার সচ্ছলতাটা তুমি মূল্যায়ন করো। তাস খেলায়, জুয়া খেলায়, সুদে টাকা লাগায়, 25 দিন খায়, ঘুমায়, বিড়ি সিগারেট ইত্যাদি খায়, 26তম দিন ফোন দেয়, আব্দুর রহিম ভাই মনে আছে আগামী 1 তারিখে কিন্তু টাকা দেওয়ার কথা, আর ওই যে ওইটা দিবেন, ওইটা কয় না, মুখ দিয়ে কইতে শরম করে, তো ওই যে ওইটাও দিবেন কিন্তু, আর আপনার সাথে আমার লেনদেন করে খুব ভালো লাগে, মাশাআল্লাহ আপনার ইমান ঠিক আছে বলতেছে ভাই। আর আপনি কিন্তু কথা দিচ্ছেন আমাকে 2 জনেরই চুক্তিটা কাউরে বলবেন না, আপনি একজন ইমানদার মানুষ, আপনি কিন্তু মিশা হে কামটা করতেছি আর হেরে ওয়াজ করতেছি। 3 নাম্বার, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার কিছু টাকা থাকলে টাকাটা গনিমত মনে করো, মূল্যায়ন করো, টাকাটা সঠিক কাজে লাগাও, ব্যবসার কাজে লাগাও, রিক্সা কিনে রিক্সা চালাও, পান দোকানদারি করো, ছোট্ট ব্যবসা দাও, এই টাকাগুলা সঠিক কাজে তুমি ব্যয় করো। 4 নাম্বার, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি কাজে লাগাও। শুক্রবার দিন আপনার অফিস নাই, চাকরি বাকরি নাই, 6 দিন পর আজকে একটা দিন রেস্ট পাইছেন, মাশাআল্লাহ। ফজরের পর আপনি মোবাইলটা নিয়ে বসছেন, জুমার আগে আপনার বিবি কয় মসজিদে যাবেন না, ও আচ্ছা আচ্ছা যাইতেছি, তখন গিয়ে কোনো মতে ফাসকুরুনি আজকুরকুম যখন খতিব সাহেব পড়ে, দৌড়াইয়া যায় নামাজটা নিয়ে মসজিদের পাশে কোনো মতে দাঁড়ায়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, দৌড় আবার যায় নামাজ নিয়ে, আবার গিয়ে এটা নিয়ে বসে গেছে হজরতকে নিয়ে, বসার পর চলতেছে কাজ। বিবি ডাকে খানা খাইতে আসেন না, মা মেয়েটা ডাকে আব্বু আসো, ছেলেটা ডাকে আব্বু আসো, না হ্যাঁ সময় নেই। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, এ বান্দা তোর অবসর সময়টা তুই কাজে লাগা। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনি প্রচুর ব্যস্ত, আপনি চাইলেও জিকির করতে পারবেন না, বেশি চাইলেও বেশি নফল পড়তে পারবেন না, কারণ অফিসে আপনার সময় দেওয়া লাগবে।
আপনার গার্মেন্টসে কাজের মধ্যে যুক্ত হতে হবে। এই যে একটা দিন আপনি সময় পাইলেন, এই দিনটা আপনি ইবাদতে কাজে লাগান। ফজরের পর ইশরাক করেন, কারণ ডেলি চাইলেও পড়তে পারবেন না। এরপর বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে একটু হাসি তামাশা করেন, তাদের সাথে একটু কাটান, কারণ পরিবারকে সময় দেওয়া এটাও সওয়াবের অংশীদার। সুবহানাল্লাহ। তাদের সাথে কাটান। জুমার নামাজের আগে গোসল করেন, আতর লাগান, আগে আগে মসজিদের মধ্যে যান, যাওয়ার পর ওট পরিমাণ সওয়াবটা নেওয়ার চেষ্টা করেন খতিবের পাশে বসে বসে। জুমার নামাজের পর সবার আগে যাবেন, আর জুমার পরে সবার পরে আসবেন। আসরের পর দাওয়াত ও তাবলীগের কাজ থাকলে একটু সময় দেন, মাগরিবের পর একটু সময় দেন, এই কাজগুলোতে সময় দেন আপনি, কারণ আগামী 6 দিন পাবেন না সুযোগ। এই একটা দিন আপনার জীবনটাকে অনেক আগায়া দিবে, আখিরাতের দিকে আপনাকে অনেক বেশি নিয়ে যাবে। ফারাগকা ক্বাবলা শুগলিক, অবসর সময়টা কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। 5 নাম্বার, গুরুত্বপূর্ণ, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটা কাজে লাগাও। মরবা, শেষ, সব শেষ। লাশকে লাশ কেন বলে? লা শাইআ, আরবিতে লা শাইআ, আরবিতে লা শাইআ মানে কিছু নাই। লা শাইআর সংক্ষেপ হলো লাশ। কি বলেন তো? লাশ মানে কিছুই না, শেষ। হ্যাঁ, লা শাইআ থেকে লাশ, ওখান থেকে আপনার তারখিম, কিছুই না, লাশ, শেষ। আউয়ালুকা নুতফা ওয়া আখিরুকা নুতফা ওয়া তাহমিলু মা বাইনাহুমাল আযরা। আরবের এক কবি বলেন, তুমি প্রথমেও ছিলা সামান্য নাপাক, শেষ অবস্থাটা হবে তোমার এমন যে তুমি মরবা, পচে গলে শেষ হয়ে যাবা। তোমার আত্মীয় স্বজন তোমার এই যে মাটির নিচে লুকিয়ে আসবে, 2-3 দিন মনে করবে, 7-8 দিন পরে তোমারে আর অতটা মনেও করবে না। সর্বোচ্চ বছরে 1 দিন মনে করতে পারে, 2 বছর 3 বছর পরে আর কেউ মনে করবে না। তার মানে তুমি তোমার জীবনটায় এই পেটের ভিতর কিছু বাথরুম প্রস্রাব নিয়ে ঘোরাফেরা করছো, এটাই তোমার জীবন। হ্যাঁ, যদি আল্লাহ একবার বেশি বলে থাকো, সুবহানাল্লাহ একবার বেশি বলে থাকো, একবার বেশি আলহামদুলিল্লাহ বলে থাকো, এটা তোমার জন্য খুব বেশি কাজ হবে কবরে। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো। তাহলে কি বললাম? জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এগুলা অবমূল্যায়ন করা আমাদের জীবনে অধঃপতনের 3 নাম্বার কারণ। মনে আছে? আমাদের জীবনে অধঃপতনের 4 নাম্বার কারণ, বলেন আমার সাথে, শরীরের অঙ্গগুলা সঠিক জায়গায় ব্যবহার না করা। একটু সুন্দর বাংলায় যদি বলেন, বলেন পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে ব্যবহার না করা আমাদের অধঃপতনের কারণ। চোখ, কান, নাক ইত্যাদি, এগুলো আমরা যেই জায়গায় দেখা দরকার দেখি না, যা শোনা দরকার আমরা শুনি না। তো অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা সঠিকভাবে কাজে লাগাবো, বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, শুনলাম, আমরা আমাদের জীবনটা এইভাবে মূল্যায়ন করার চেষ্টা করব এবং আমাদের জীবনটা অধঃপতন থেকে আমরা রক্ষা করব। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ ইসলাম, কোরআন, আল্লাহ এই দুইটা বিষয় আমরা আজকে থেকে সঠিকভাবে লালন পালন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে ব্যয় করার তৌফিক দান করেন। আল্লাহ জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, মূল্য, এগুলা মূল্যবান জিনিসগুলা মূল্যায়ন করার তৌফিক দান করেন। অবমূল্যায়ন থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ মুসাফির মানুষ, মেহেরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করেন। ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা আপনি কবুল করেন। 3টা ছাত্র পাগড়ি নিয়েছে, তাদেরকে হক্কানি রব্বানি আলেম বানায়া দেন। এই মাদ্রাসার আসাতিজাতুল্লাহ, মুতাওয়াল্লি কমিটি, সেক্রেটারি, সদস্যবৃন্দ সকলকে কবুল করে নেন। এলাকার মা বোনদেরকে পর্দানিশীন বানায়া দেন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। এই এলাকার যারা কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আল্লাহ
আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ উলামায়ে কেরাম অনেকে সফরে আছে, সবার সফরকে নিরাপদ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।